এখন ঘড়িতে বাজে 10টা 21 আর আমাদের মোটামুটি আজকে 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট। বলো হ্যাঁ 10:30 মানে 9:30টার মধ্যে আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ খুব টায়ার্ড। আর মানে রূপকও বললো আজকে আমারও ভালো লাগছে না, তা চলো আজকে খাওয়া দাওয়াটা সেরেই ফেলি। যদিও খুব অল্প অল্প খেয়েছি, কারণ দুপুরেও অবেলায় খাওয়া হয়েছিল, তা সকালের খাবার অনেক বেঁচে গেছে, তা সেই কারণে রাতে রান্নাও করতে হয়নি, ওই খাবারগুলোই খেয়েছি। এখনও যা ভাত আছে কালকে দুপুরে আমাদের তিনজনের মানে ভালোভাবে হয়ে যাবে, আবার হয়ে হয়তো বেশিও থাকতে পারে। তা যাই হোক, কালকে ভাতটা রান্না করব না, সাথে ডালও রয়ে গেছে, কিছুটা ফ্রিজে তুলে রেখে দিয়েছি, ডিমের কারিও রয়ে গেছে 2 পিস। তা দেখি কালকে কি করা যায়, মানে এত কিছু রয়ে গেছে। এবার আমরা 3টে মানুষ, খাওয়ার পরিমাণ আমাদের যেহেতু খুব অল্প, সেই কারণে আজকে তো যেহেতু লোকজন ছিল একটু বেশি বেশি করেই রান্না করা হয়েছিল, ওইভাবে তো মেপে ঝেপে রান্না করা যায় না। তা কালকেটা কালকে ভাবা যাবে। তবে আজকে মানে তাড়াতাড়ি শুয়ে পড়বো ঠিক করেছি। রূপকও বলছে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আর ভালো লাগছে না, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। অনেক কিছু মানে অনেক কাজ রয়েছে কালকে, মানে একটার পর একটা প্ল্যান করে রেখেছি, সেই কাজগুলো সারতে হবে। তা তোমাদের আশা করি খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ ঘড়িতে প্রায় 10:30 বাজতে যায়। তা একটু আগে শ্বেতা ফোন করেছিল, মানে ও জাস্ট স্টেশন থেকে নেমেছে, টোটোতে বসে আছে। তারপর ভাই ফোন করেছে, মানে ভাইকে আমি করেছিলাম, ভাই রিসিভ করতে পারিনি। তারপর ঘুরিয়ে আবার আমাকে কল ব্যাক করলো। ভাই বলল যে আমি এখনও অফিস থেকে বেরোইনি, আমার 10:30টায় মানে ছুটি হবে। তা বলছে ঠিক আছে, আমি বেরিয়ে তোকে কল করব। আজকের দিনটা হয়তো তোমাদেরও মানে ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগলো, তার কারণ শ্বেতা ছিল, ত্রিয়াশা ছিল, সবাই ছিল। তা ওরা চলে গেল, তা আমারও খারাপ লাগছে, কারণ একটা হই হুল্লোড়, একটা আনন্দের পরিবেশ ছিল। তা কি করা যাবে, সবারই বাড়ি ফিরতে হবে, সবাইকে কাজে ফিরতে হবে। তা ওরা খুব অল্প সময়ের জন্য এসেছিল। তা চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কাল সকাল থেকে। টাটা, গুড নাইট।